আরেকটি প্রশ্ন করেছেন সোহেল মাহমুদ। তিনি বলেছেন, যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় রেলগাড়ির টিকিট কাটা হয়নি, তারপরেও রেলগাড়ি দিয়ে যাতায়াত করা হয়েছে, কিংবা বাসের কন্ট্রাক্টরকে টাকা দেওয়া হয়নি, পরবর্তীতে মনে পড়েছে, কিংবা ইচ্ছে করে যদি এমনটি করা হয়, তাহলে এই বাসওয়ালা কিংবা ট্রেনওয়ালার পাওনা কিভাবে মেটাবো? এক্ষেত্রে করণীয় কি জানালে অত্যন্ত উপকৃত হব। যাতায়াতের ক্ষেত্রে ট্রেন হোক কিংবা বাস হোক, তাদের টিকিট যদি না করা হয় কিংবা ভাড়া যদি না দেওয়া হয়, এমনিতে যদি যাতায়াত করা হয়, তাহলে এর দাবির তলে কিয়ামত পর্যন্ত আপনাকে থাকতে হবে। আপনার জন্য উচিত হলো সরাসরি যদি তাদের অফিসে টাকা দেওয়া যায় তাহলে টাকা দিয়ে দিতে হবে। যদি সরাসরি টাকা দিতে ব্যর্থ হন, তাহলে আপনি যতটুকু যানবাহনে যাতায়াত করেছেন সেই পরিমাণ টিকিট ক্রয় করে সেটাকে ছিঁড়ে ফেলতে পারেন, তাহলেও এই টাকা তাদের কাছে পৌঁছে যাবে। যদি তাও সম্ভব না হয়, তাহলে এই কোম্পানির ওয়ারিশদের কাছে টাকাগুলো পৌঁছে দিতে হবে, অন্যথায় কাল কিয়ামত দিবসে আল্লাহর কাছে আপনি ছাড় পাবেন না। তবে হ্যাঁ, ওয়ারিশকেও যদি না পাওয়া যায়, তাহলে সর্বশেষ সেই কোম্পানির মালিকের পক্ষ থেকে কিংবা বাসের মালিকের পক্ষ থেকে আপনি এই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিবেন কিংবা ফকির মিসকিনকে দিয়ে দিবেন এবং সওয়াব তার পক্ষ থেকে ইরসাল করে দিবেন, তাহলে আপনি দায়মুক্ত হতে পারবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন।